তো গাইস এখানে দেখতে পাচ্ছেন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, রসুন বাটা, এরপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি একটি প্লেটের মধ্যে। এরপর দেখতে পাচ্ছেন মসুর ডাল নিয়েছে আম্মু। এরপরে গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে দেশি চিংড়ি মাছও নিয়েছে। তো গাইস এরপরে দেখতে পাচ্ছেন একটি খাঁচের মধ্যে আলু ও শসা নিয়েছে আম্মু। এরপরে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দেওয়ার পরে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে। এরপরে দেশি চিংড়ি মাছও দিয়ে দিয়েছে। এরপরে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং রসুন বাটাও দিয়ে দিয়েছে। এখন এই সমস্ত মশলাগুলোকে ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে 5 থেকে 7 মিনিট যাবত ধরে কষিয়ে নেবে। তো গাইস দেখতে পাচ্ছেন আম্মু খুন্তি দিয়ে ভালো করে মশলাগুলোকে লাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এখানে এক পাতিল পানি দিয়ে দিয়েছে। এখন এই সমস্ত মশলা ও পানিগুলোকে খুন্তি দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে পানিটা হালকা উতরিয়ে আসার পরে আলু ও শসা খাঁচি থেকে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছেন। এখন এই আলু, শসা এবং বিভিন্ন মশলা এবং পানি সবগুলোকে ভালো করে মিশিয়ে লাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আম্মু এখানে মসুর ডালও ঢেলে দিয়েছে। এখন এই মসুর ডাল এবং সমস্ত মশলা, আলু এবং শসা সবকিছুকে ভালোভাবে মিশিয়ে লাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে প্রায় 15 থেকে 20 মিনিট যাবত ধরে আম্মু এগুলোকে কষাবে। আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। এরপর আম্মু সৌন্দর্য বাড়ানোর জন্য হালকা ধনিয়া পাতাও ছিটিয়ে দিয়েছে হাত দিয়ে, দেখতে পাচ্ছেন। এখন লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে ভালো করে এই তরকারিটাকে। দেখতে পাচ্ছেন প্রায় হয়ে এসেছে। ফাইনালি আমাদের আলু দিয়ে শসা রান্না করা ডান। এখন আমরা এগুলো দুপুরে খাবারে খাবো।